নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদের স্বাস্থ্যকর পাকা পেঁপে রুটি বানিয়ে দেখাবো। তার জন্য আজকে আমি গাছ থেকে টাটকা পেঁপে পেরে দেখাবো, সেটা পুরো গাছে পাকা পেঁপে। বন্ধুরা দেখুন, পেঁপে গাছের গোড়ায় চলে এসেছি। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন এটা পেঁপে গাছ। আর এই দেখুন, পুরো পেঁপে হলুদ হয়ে রয়েছে দুটো পেঁপে। আরও ওর মধ্যেও পেঁপে আছে, বাদুড়ে খাবে বলে সেজন্য বেঁধে দেওয়া হয়েছে। এই দেখুন, এটা সম্পূর্ণ গাছে পাকা পেঁপে, খুব মিষ্টি। এর আজকে আমি রুটি বানিয়ে দেখাবো। এবার আমি এই পেঁপেটা পেরে নিচ্ছি। আর একটা পেকে গেছে, ওইটাও পেরে নেব। এই দেখুন, আমি এই পাকা পেঁপেটা দিয়ে রুটি বানিয়ে দেখাবো। আমরা বাড়িতে সবাই মিলে খেয়ে নেব। চলুন এবার এটা কেটে দেখাবো, কাটা থেকে সব কিছু আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই পেঁপেটা এবার পুকুরের জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরেই কাটবো। বাচ্চারা সাধারণত পাকা পেঁপে খেতে চায় না, আর আমার ছেলে অল্প মতো একদম খেতে চায় না। সেই জন্য আজকে ভাবলাম রুটি করে দেব। এবার পেঁপেটা কাটবো। দেখুন কত সুন্দর রং হয়েছে, গাছে পাকা পেঁপে। বাজারে যে পেঁপেটা বিক্রি হয় সেটা সাধারণত কাঁচা পেরে কার্বাইড দিয়ে পাকিয়ে নেওয়া হয়, আর এইটা সম্পূর্ণ গাছে পাকা পেঁপে, খুব মিষ্টি। রুটি বানানোর আগে আমি একটু খাবো। আর আমি একটা মিক্সির জার নিয়েছি, এই জারের মধ্যে এই পেঁপেগুলো টুকরো টুকরো করে কেটে এর মধ্যে ভরে নেব। বন্ধুরা, তার আগে আমি একটু পাকা পেঁপেটা খাই, দেখে আর লোভ সামলাতে পারছি না। পুরো একদম মিষ্টির মতন মিষ্টি বন্ধুরা, খুব অপূর্ব খেতে লাগছে। আর এটা দিয়ে রুটি বানালে না সুন্দর লাগবে না। এবার এই ছোট ছোট করে টুকরো করে আর জারের মধ্যে ভরে নেব। বন্ধুরা দেখুন, পেঁপেগুলো সব টুকরো টুকরো করে নিয়েছি আর এই মিক্সির জারের মধ্যে নিয়েছি। এবার আমি এইটা পেস্ট করে নিয়ে আসবো। ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, রংটা কি দারুণ হয়েছে। এবার এই রুটির জন্য কি কি লাগছে আপনাদের বলে দিই। বেশি কিছু উপকরণ লাগছে না। আমি এখানে গম ভাঙানো 1 বাটি আটা নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। আর সাথে নিয়েছি অল্প পরিমাণে চিনি আর লবণ, আর এখানে নিয়েছি জোয়ান। আর এই পেঁপেটা প্রচুর পরিমাণে মিষ্টি বন্ধুরা, চিনি না দিলেও চলবে, তবুও আমি একটু নিয়েছি। এবার আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আটাটা ঢেলে দেব। স্বাদ মতন লবণ দিচ্ছি। পেঁপেটা তো খুব মিষ্টি, তার জন্য আমি অল্প চিনি দিচ্ছি। জোয়ান দিলে ফ্লেভারটা দারুণ লাগে আর খেতেও খুব অসাধারণ লাগে। একটু হাতে তালুর সাহায্যে জোয়ানটাকে মুছে নেব, তার জোয়ানের যে গন্ধটা সেটা এসে যাবে। এই দেখুন, এবারে আমি একটা চামচের সাহায্যে ওই যে পাকা পেঁপেটা পেস্ট করেছি ওইটা আমি অল্প অল্প দিতে থাকবো আর মাখতে থাকবো। একেবারে বেশি দেব না, কারণ পাতলা হয়ে যেতে পারে।
জল এতে কিন্তু দেবো না, আমি এই পেঁপের পেস্টটা দিয়েই এই আটাটা মাখাবো। বন্ধুরা দেখুন ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যেরকম আপনারা রুটি বানান সেরকমই ডোটা রেডি করতে হবে। এবার এইটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। রান্নার কাছে নিয়ে চলে এসেছি, 10 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে দেব। আর দেখুন নরম হয়ে গেছে। এবার এর থেকে রুটির আকারে লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা 1 বাটি আটায় 11টা রুটি হয়েছে। এবার এটা বেলে নেব। তার জন্য অল্প আটা নিয়েছি। এই আটার মধ্যে দিয়ে বেলুনির সাহায্যে যেরকম রুটি করে সেরকম বেলে নিতে হবে। দেখুন গ্যাস জেলে তাওয়া বসিয়ে দিয়েছি রুটি করার জন্য। তাওয়াটা ততক্ষণ গরম হতে থাক, আমি এখানে রুটিগুলো সব বেলে নেব। তাওয়া গরম হয়ে গেছে। এবার যে রুটিটা বেলেছিলাম ওই তাওয়ার মধ্যে দিয়ে দেব। আর একটা রুটি বেলে নেব। এরকম একই পদ্ধতিতে বাকি সব রুটিগুলো আমি বেলে নেব এক এক করে। রুটির এক সাইডটা একটু হালকা সেঁকে নিয়েছি, উল্টে দিয়ে আবার একটা বেলা রুটিটা তার উপরে চাপিয়ে দিলাম। রুটিগুলো তাওয়াতে সেঁকে নিয়েছি, এবার তৈরি করে নেবো। দেখুন ফুলে একদম ঢোল হয়ে যাবে রুটিগুলো। দেখুন বন্ধুরা এই রুটিটা মধু দিয়ে খাওয়া হবে। আপনারা চাইলে তরকারি কিংবা আলু ভাজা দিয়েও খেতে পারেন। তোমরা দেখলে মাম্মা বানালো পেঁপের রুটি। আমি সাধারণত পেঁপে খাই না, কিন্তু আজকে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। বন্ধুরা খাই, এমনি তো দিয়েছে 4টে, কিন্তু আমি একটাই খাবো। বন্ধুরা দেখো সাথে দিয়েছে মধু। দেখো এবার খাবো। দেখো বন্ধুরা তোমাদেরকে আমি এটা মাঝখান থেকে দেখাচ্ছি। দেখো ভেতরটা ঠিক এরকম হয়েছে। বন্ধুরা খুব মিষ্টি হয়েছে আর খুব নরমও হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করবে। আর বাচ্চা থেকে বুড়ো সবাইয়েরই এটা খেতে খুব পছন্দ হবে। বন্ধুরা তাহলে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর সাবস্ক্রাইব বাটনটাকে টিপে পাশে থাকা বেল আইকনটাও অলে সেট করে দেবে, যাতে আমাদের নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, টাটা।